না একটু দেখে না একটু দেখো না হুন খারো একটু দেখি রায়হান রে খুঁজে পাইতেছি না গেল কই সারাটা রে কাম না সন্ধ্যা লেগে গেল কাম টাম কোন সময় কি গুছাবো মুছাবো এই যে এই বেটা তোর খুঁজতাছি কোন সময় তুই না এভাবে কি দেহস এ তোর বইতে আর জায়গা আমি ভিডিও দেখতেছিলাম তুই কি ভিডিও দেওয়া সেটা ফেসবুকটা অন করছি অন করলেই দেখি রিলসও গেছি না ভিডিওতে চাপ দিছি দেখি যে খালি বেটটা না আন্দোলন করতেছে এমনি এমনি আর এমনি কি জুলাই দিছে জুলাই দিয়ে কইতেছে কি ব্যবসা না বসা কি তোর আমি বুঝাইতেছি বুঝতাছি না ওটা বুঝাইতেছি এটা তুই বুঝতি না কিন্তু তুই বেডাল ফেলে আগে আমার প্রশ্নের উত্তর দি মোবাইলে দেখি যে কি আর আন্দোলন করতেছে কি সংস্কার তোর কোন দ্বারা দিকে মনে হয়েছে বেডান ভেট টান তো যে হারা শুনলাম ভাই এটা দেখে আরে কি আর আন্দোলন করতে জানোস না বুঝছ না তো বুঝছি না কারণ বুঝাইতেছি ধর একজনে বিয়ে করলো বিয়ে করলে সে স্ত্রীর বরণ পোষণ খাউন যাবতীয় যা কিছু সারা মাস চাকরি করবো রিক্সা চালাবো ভ্যান চালাবো সবকিছু করবো রাত্রে যখন বউর সাথে রোমান্টিক সিনে যাবে তখন বউর অনুমতি নেওয়া লাগবে দেখুন যুক্তির কথা হইলো খা বুঝালো যুক্তির কথা পরে বুঝ তার অনুমতি নেওয়া লাগবে বউয়ের যদি তারপরেও অনুমতি ছাড়া বউয়ের গায়ে হাত দেয় তাহলে বউ গিয়া ধর্ষণের মামলা করতে পারবো তারা এই আইনের পাশ চাইতেছে তাহলে বিয়ে করে দরকার কি আর তারা বিয়া এটাও তো তারাই চাইতেছে বিয়া করে যদি প্রশ্ন করলে বিয়া করে কি দরকার এটাই তো তারা চাইতেছে বিয়া করার তো কোনো দরকার নাই তুই যাবি আবার এরা চাইতেছে কি এই সংস্কার চাইতেছে আরেক সংস্কার হইলো তুই যাবি যে কোনো জায়গায় যাবি পতিতালয়ে যাবি পতিতালয়ে গিয়ে তুই যে পতিতার সাথে শারীরিক সম্পর্ক গুলা করবি এটার তারা বৈধতা চাইতেছে এবং তাদেরকে কর্মীর সমমান মর্যাদা দিতে হবে মানে পতিতা বলা যাবে কর্মী বলতে হবে বুঝলাম না মানে তারাও তো কর্ম করতেছে না তারা তো শ্রমিক এটা শ্রমিক আমরা শ্রমিক হ্যাঁ হ্যাঁ তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে এটা তারা আইন পাস চাইতেছে আর কে কি পোশাক পরবে এগুলা কিচ্ছু বলা যাবে না তাইলে ওখান তো একটা খারাপ কথা এগারে কুত্তা না এটা বলা যাবে না এখানে একটা কথা আমি বলি এটা হচ্ছে যারা তুই দেখবি এখানে যারা আছে কারোরই ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ড ভালো না কেন কেন ভালো না আমি বলি যারা ফ্যামিলি থেকে ঝরে পড়ছে বা ফ্যামিলি লাত্তি দিয়ে বাই করে দিছে অথবা ওরা ফ্যামিলি লাত্তি দিয়ে থুইয়া আয়া পড়ছে ওদের উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য আয়া নেশা করতেছে মদ খাইতেছে ছেলেদের সাথে যে কোনো জায়গায় ওই কি বলে ওটারে এরা আবার দেখছি প্যান্ট শার্ট পরে গেঞ্জি টেঞ্জি গ্রুপিং করতেছে ফ্যামিলির কথা ভালো লাগে না ফ্যামিলির বাইরে আছে দেখবি এক একটা চেহারার দিকে তাকানো যায় না নেশা কইরা এদের অবস্থা খারাপ আমাদের এলাকায় দু একজন গাঞ্জা আছে গাঞ্জাখোর আছে যারা আমি দেখতেছি ছোট থেকে গাঞ্জা খায় আচ্ছা কিন্তু তাদের চেহারা এতটা বইস্কা যায় নাই এদেরটা যতটুকু বইস্কা গেছে তুই একজন ছেলে হিসাবে কয় যে এত কোন মেয়ে দেখলি কোন মহিলার দিকে তোর ভিতরে একটু আকর্ষণ যাচ্ছে না মহিলাটা সুন্দর না অন্য তোর আকর্ষণ থাকে না আবার এরা যাইতে যাবি কই আমাদের দেশে প্রথম মনে করছিলাম কি প্রথম মনে করছিলাম দেখতে মানে সেরা আমি আবার পরে দেখছে না এটা তো সেরা না চুল লম্বা তাহলে হিজলা পরে দেখছে না এরা চাইতেছে ট্রান্সজেন্ডারের স্বীকৃতি দেওয়া লাগবো নারী পুরুষ সমান অধিকার লাগবো ন্যায্য অধিকার এদের চাওয়া না এদের হলো সমান অধিকার লাগবে নারীদেরকে তো ছেলেদের থেকে বেশি অধিকার দিয়ে রাখছে এটা হচ্ছে এটা তো মানে আমি না বুঝলে তুই আমার কেমনে বুঝাবি ক জানি সবই আমি বুঝতাম না তুই কেমনে বুঝাবি এদের দোষ হইলো এরকম হাতে গোনা কিছু আছে আর এদেরকে যারা মূলত নামাইছে একটা হইলো বাংলাদেশে একটা পত্রিকা আছে পুদের আলো এই পুদের আলো নামে একটা পত্রিকা আছে না পুদের আলো কোন আরেকটা আছে দিল্লি স্টার পত্রিকা এই পত্রিকার কিছু লোক আছে আর কিছু কুলাঙ্গার আছে বাংলাদেশে এই কুলাঙ্গার গুলা মূলত দেশটারে একটা অরাজকতা ভাবে মানুষ সারা বিশ্বে দেখানোর জন্য যে এটা জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে এখানে নারীর কোনো অধিকার নাই এখন যদি এদেরকে তুই অ্যাকশন নিতে যাস কিছু করতে যাস হাত দিতে যাস এই ভুলটা যদি কেউ করে তাইলে তারা একটা আলোড়ন তৈরি করে দেবো বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র নারীর কোনো অধিকার নাই তারা চাইতেছে বাংলাদেশটারে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তারা দেশটারে কিভাবে আগ্রাসন করবে কিভাবে তারা খাবে এই একটা প্রচেষ্টায় তারা আছে কিন্তু মানুষ এত বোকা না এরা যে হাতে গোনা কয়েকজন এরা তো এমনি জড়ে যাবো ফুদিলেও জড়ে যাবো ফু না দিলেও জড়ে যাবো কয়েকদিন থাকবো যখন নেশার বিকার উঠবো তখন দেখবি এমনি যার তার মতো হইতেছে আর এদের তো শাস্তি আছেই তো সামনে দেখাই যাবো আচ্ছা তাহলে ইসলাম কি বলে আর ইসলামের দৃষ্টিকোণ থেকে এটার ইটা কি শাস্তিটা কি
ইসলাম কি বলে এটা তুমিও জানো, আমিও জানি। চলো আমরা আবার এই বিষয়ে পরবর্তীতে কথা বলবো। হ্যাঁ একটু দেখো না একটু দেখো না না হুন খারো একটু দেখি